রংপুর ব্লাড ডোনেশন অ্যান্ড ভলান্টারি অর্গানাইজেশনের আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রংপুর নগরীর মাহিগঞ্জ এলাকায় সামাজিক স্বেচ্ছাসেবী ও ক্রীড়া সংগঠন রংপুর ব্লাড ডোনেশন অ্যান্ড ভলান্টারি অর্গানাইজেশন প্রথম বছর পেরিয়ে দ্বিতীয় বছরে পদার্পণ উপলক্ষে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানের শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করেন ত্রাণ সম্পাদক নাহিদ হাসান। উপস্থাপনায় ছিলেন প্রধান সমন্বয়ক আসাদুজ্জামান রংপুরি। সূচনা বক্তব্য সংগঠনের বিগত বছরের কাজের বিস্তারিত তুলে ধরেন প্রধান সমন্বয়ক আশরাফুজ্জামান বুলেট, প্রধান সমন্বয়ক আকিল খন্দকার, সাংগঠনিক সম্পাদক ফারহান আজিম, মডারেটর ফারজানা হক। অতিথি সদস্য হিসেবেও বক্তব্য রাখেন মিডিয়া ব্যক্তিত্ব মেরাজ ইসলাম। আমরা আগামীকাল থেকে কার্যক্রম করবো। আজকে যে যতগুলো ডোনেট করলাম তার থেকে আরো সামনে আরো বেশি করতেছে ইনশাল্লাহ। আমাদের পাশে আমাদের ভাই বোনেরা আছেন, রক্তযোদ্ধা ভাই বোনেরা আছেন, তারা থাকলে আমরা আরো সামনে আরো ভালো জিনিস উপহার দিতে পারবো দেশকে। এই প্রত্যাশা করি ইনশাল্লাহ আমরা আরো ভালো কিছু করব। পূর্তিতে আজকে আমরা মিলাদ মাহফিল এবং দোয়ার আয়োজন করেছি। আমাদের এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা রংপুর শহরের বিভিন্ন স্বেচ্ছাসেবী ভাইদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছি এবং আমাদের সংগঠনের যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আমরা তাদেরকেও ডেকেছি এবং আমাদের যে উপদেষ্টা পরিষদ আছেন এবং উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্যদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আপনারা অবগত আছেন যে আমরা গত এক বছরে আমরা এখন পর্যন্ত প্রায় 600 ডোনেট সম্পন্ন করেছি। প্রথমে সবকিছু ভালো কাজ করতে গেলে কিন্তু আসলে এটা একটু কঠিন মনে হয়, কিন্তু করতে করতে একটা পর্যায়ে গিয়ে দেখা যায় অনেকে সহযোগিতা পাওয়া যায়। তো যখন শুরু করেছিলাম তখন তো আসলে হাঁটি হাঁটি পা অনেক পরিশ্রম করেছে আমাদের স্বেচ্ছাসেবী যারা। আসলে আমরা উপদেষ্টা বলতে আমাদের মূল নায়ক কিন্তু সমন্বয়ক যারা আছেন, যারা স্বেচ্ছাসেবী, তারাই মূল নায়ক, তারাই কাজ করে। আমরা জাস্ট একটু দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করি। যাই হোক, আমাদের এই আরবিডিভিও পরিবারের গত 3 মে শুরু হয়েছিল। আমরা গত এক বছরে যে কার্যক্রমগুলো করেছি, আমরা রংপুরের বিভিন্ন জায়গায় রাতে কম্বল বিতরণ করছিলাম। তারপর আমরা অসহায় মানুষদের জন্য খাবারের আয়োজন করছিলাম, পথ শিশুদের জন্য পোশাকের আয়োজন করছিলাম এবং তাদেরও খাবারের আয়োজন করছিলাম এবং মাদ্রাসা ইতিমখানায় আমরা কম্বল বিতরণ করছি। এছাড়াও আমরা ফ্রি ব্লাড ক্যাম্পিং করছিলাম রংপুরের বিভিন্ন জায়গায় এবং অন্যান্য কাজে আমরা সহায়তা করছিলাম। আমরা